অন্ধ জৈমিনীর রাধা গোবিন্দ দর্শন। ভগবানের বহু পালা আছে, সেই বহু পালার মধ্যে ভগবানের দুটি পালা শ্রেষ্ঠ। কি বলুন তো, সে দুটি পালা কি? হরে কৃষ্ণ। সে দুটি পালা হলো, একটি যাওয়ার পালা আর একটি আসার পালা, তাই তো? তাহলে আমাদের সকলের আসার পালা শেষ, এইবার আমাদের কোন পালা ধরতে হবে? যাওয়ার পালা। তা মানুষ যখন পৃথিবীতে আসে, ঠাকুমা সর্ষের বালিশ তৈরি করে, কেউ গোদল কেনে, কেউ কাঁথা সেলাই করে, করে না? তাহলে আসার জন্য যদি এত ব্যবস্থা হয়, তাহলে আমরা যে ফিরে যাব, সেই যাওয়ার ব্যবস্থাটা কোথায়? যখন পৃথিবীতে এসেছিলাম, তখন রূপ যৌবন সবকিছু সতেজ হয়েছিল। দিন 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 যখন সংসারে নিপীড়িত নির্যাতিত, সংসারে যখন আপনি আর কিছু দিতে পারেন না, তখন সংসারের মানুষ আর আপনাকে দেখে না। এটাই হলো সংসারের প্রকৃত নিয়ম। আমরা যখন বাজার থেকে ফুল কিনি, তো সেই ফুল যখন কিনি আমরা টাটকা সতেজ ফুল কিনি, কারণ ভগবানকে দিতে হবে, টাটকা ফুল দিতে হবে। আমরা কেউ বাসি ফুল নিই কি? নেই না, আমরা টাটকা ফুল নিই। তাহলে আমার যখন রূপ যৌবন সবকিছু সবল ছিল, ভগবানকে যদি ফুল দিতে হয়, টাটকা ফুল দিতে হয়। আর ভগবানও বলছে, তোমরা যদি সাধন ভজন করতে হয়, তাহলে তোমাদের দেহের যখন সব সমস্ত শক্তি বর্তমান থাকে, তখন তোমরা আমার ভজন করো। কিন্তু দিন দিন সংসারের পরিশ্রমে যখন এই দেহটা অকেজ হয়ে যায়, তখন আমরা গোবিন্দ চরণে শরণাপন্ন হই। কিন্তু ভগবান সেদিন আর মুখ ফিরে দেখে না। সত্যি তাই, যে যখন তোমার সব ছিল, তখন তুমি আমার কাছে আসনি, কিন্তু আজ তুমি সংসারের কাছে নিপীড়িত, কেউ তোমার দেখে না, আর তুমি এবারে আমার কাছে এসেছো, তবুও ভগবান মুখ ফিরিয়ে নেয় না। ভগবান কৃপা করে তার বক্ষে জাগা দেয়। সত্যি তাই, ভগবান তো বলেই দিয়েছেন, কেউ যদি একবার আমার শরণাপন্ন হয়, তার সমস্ত দায়ভার আমার থাকবে। একদিন ভগবানকে প্রশ্ন করলেন ভক্ত, হে প্রভু, তোমাকে ভজন সাধন করতে গিয়ে যখন আমি বয়স হয়ে যাব, তখন আর তোমার সেবা পূজা করতে পারবো না, তখন আমার গতি কি হবে? ভগবান বললেন, প্রকৃত নিষ্কিঞ্চন ভক্ত যদি আমার কায়মনোবাক্যে সেবা পূজা করে, সে যখন আর আমার দেওয়ার কিছু থাকে না, সেবা পূজা না করতে পারে, তার ভারটা আমি স্বয়ং নিয়ে নিই। তার আর কিছু করার প্রয়োজন হয় না, আমি স্বয়ং তার ভারটা নিয়ে নিই। সত্যি তাই। তাইতে ভগবান, আমি যে পালাটি পরিবেশন করব, সেই পালাটির নাম হলো অন্ধ জৈমিনীর রাধা কৃষ্ণ দর্শন। নারদ ঋষি, এই যে নারদ, এই নারদ, ও মায়েরা, নারদ ভগবানকে একদিন প্রশ্ন করেছিলেন, প্রভু, তোমাকে কত সহজে পাওয়া যায় বলো তো? তখন কৃষ্ণ বলছে,
যে কেউ যদি আমাকে 2 কেজি রসগোল্লা দেয় আমি তার হয়ে যাই। নারদ ঋষি বলছে তাহলে 2 কেজি রসগোল্লার দাম যত কম হোক 500 টাকা, তাহলে যার 500 টাকা আছে সে তোমায় পাবে, আর যার টাকা নেই সে পাবে না। তা কখনো হয়? বলে এর থেকে আরো সহজ উপায় কিছু আছে। বলে হ্যাঁ। বলে কি না, কেউ যদি আমাকে 1 গণ্ডূষ জল চরণে দিয়ে বলে হে প্রভু আমি তোমার হলাম, আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার বশীকরণে থেকে যাই, তার হয়ে যায়। নারদ ঋষি বলছে তাহলে প্রভু যে ভক্তের বাড়ি মরুভূমিতে সে জল কোথায় পাবে? তাহলে সে কি তোমায় পাবে না জল ছাড়া? তখন ভগবান বলেছিলেন নারদ, যদি খালের জল, নদীর জল, বিলের জল, গাছের জল, সমস্ত জায়গা যদি জল ফুরিয়েও যায়, কিন্তু ভক্তের নয়নের জল তো কোনোদিন শুকাবে না। সে যদি ওই নয়ন জলে একবার আমাকে বলে হে গোবিন্দ আমি তোমার হলাম, আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই নারদ ভগবানকে গিয়ে প্রশ্ন করছে হে প্রভু তোমার কাছে আমার একটি প্রশ্ন। প্রশ্ন কি না, তুমি বলো পৃথিবীতে তোমার যত ভক্ত আছে সবচাইতে বড় ভক্ত কে? ভগবান মনে মনে করলেন ও তোমার অহংকার হয়েছে, তুমি ভেবে নিয়েছো তুমি সব সময় আমার নাম গুণগান করো, আমি তোমাকে ভক্ত বড় বলবো। কিন্তু ভগবান মনে মনে করলেন আমি তোমার কলে ফেলব। তা ভগবান কায়দা করে বলছে নারদ, পৃথিবীতে যত ভক্ত আছে সবচাইতে কোন ভক্ত বড় সে তো আমি এখন বলতে পারবো না। বলে তাহলে কখন বলবে প্রভু? বলে শোনো, কয়েকদিন হলো আমার একটি এই দক্ষিণ চক্ষুটা বড় যন্ত্রণা করছে। কোন ভক্ত যদি তার নিজের সুখ বিসর্জন করে দিয়ে আমার সুখের জন্য কেউ একটি নয়ন আমাকে দান করে দেয়, তাহলে আমি এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাই। নারদ ঋষি মনে মনে করে ও ভগবান, তুমি তো আমার কলে ফেলে কায়দা করছো। কিরকম না, আমি এসব তোমার কাছে বড় ভক্ত হব বলে, আর এখন তুমি তো আমার কলে ফেলে দিচ্ছ। ভগবান বলছে যাও দেখো, এইবারে বড় ভক্ত হতে এসেছিলে, এইবারে খোঁজো। নারদ ঋষি কি করলেন? তখন বলছে প্রভু তাহলে দেখি তোমার জন্য কে একটি নয়ন দেয়। এই বলে কি করলেন? তিনি স্বর্গ মর্ত পাতাল সবার কাছে গেলেন। ভগবানের সুখের জন্য কেউ একটি নয়ন দিল না। এমন সময় নারদ ঋষি বিষণ্ণ বদনে পতশ্রমে ক্লান্ত একটি বটবৃক্ষের তলায় বসে আছে। আর এমন সময় অদূর থেকে একটি সঙ্গীত ভেসে আসছে। কি বলছে শুনুন মায়েরা। দুর্বাদল শ্যাম নয়নাভিরা ভুবন মোহন হারি হারি ভুবন মোহন হারি দুর্বাদল দুর্বাদল শ্যাম
নয়নাভিরাম ভুবন মোহন হারি হারি ভুবন মোহন হারি দুর্বাদল আগে বারাসিয়া দেখা দাও হরি আগে বারাসিয়া দেখা দাও হে হরি আগে বারাসিয়া দেখা দাও হরি আগে বারাসিয়া দেখা দাও হে হরি জুড়াবো তপিত পরা ভুবন হারি হারি ভুবন মোহন হারি দুর্বাদল শ্যাম নয়নাভিরাম ভুবন মোহন হারি হারি ভুবন মোহন হারি দুর্বাদল ভুবন মোহন হারি হারি ভুবন হারি ভুবন হারি হরি বল। জটানগরপুর জটানগরপুর গৌতম মন্ডল তার ছেলে স্বপন মন্ডল ও মানস মন্ডল মিলে দুই ভাই মিলে 800 টাকা পুরস্কার করলো। যদি ভুল টুল হয় মেনে নিও। হরি বল। দুর্বাদল শ্যাম নয়নাভিরাম ভুবন মোহন হারি হারি ভুবন মোহন হারি দুর্বাদল ভুবন মোহন হারি হারি ভুবন নারদ ঋষি সেই সঙ্গীত যখন কর্ণে এলো, নারদ ঋষি সেই সঙ্গীত শ্রবণ করতে করতে গিয়ে দেখছে একটি বৃক্ষতলে এক ভক্ত উস্কো ফুস্কো আলু লাইকো কেশে আলু থালু বেশে নয়ন জলে ভাসছে আর ভগবানের নাম করছে। নারদ ঋষি গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? ভক্ত তখন বলছে, আমার পিতার নাম ওই ধৈর্য, আমার নাম জৈমিনী। তুমি গহন কান্তারে বসে বসে ভগবানের সাধনা করছো কেন? আমার স্ত্রীকে আমি বলেছিলাম যে ওগো
যে কটা দিন বাঁচি এসো একসঙ্গে হরি ভজন করি। কিন্তু আমার স্ত্রী আমার সাথে সহমত দিল না। তাই ভেবেছি যাদের জন্য আমার জীবনের সর্বস্ব দিলাম, শেষের দিনে তারা যদি না হরি ভজন করে, এদের সঙ্গ আমি আর করব না। সত্যি তাই। মানুষ দেখবেন পাখির বাচ্চা শাবক যখন চোখ ফোটে না, মায়ের দিকে তাকিয়ে থাকে, মা কখন ফড়িং নিয়ে এসে গালে দেবে, তাই না? ফড়িং খাওয়াতে খাওয়াতে যখন ওই পাখি উড়ুক্ষে মতন হয়ে যায়, তখন মা ওর আর খোঁজ রাখে না, রাখে? ওই পাখি তখন উড়ে চলে যায়। গাভী মার বাছুর যতদিন ছোট থাকে, গাভী মা তার জিহ্বা দিয়ে লেহন করে, তাকে আদর করে, স্তনদুগ্ধ দেয়, কত না আদর করে গাভী মা। কিন্তু সেই বাছুর যখন দুধ ছেড়ে দেয়, গাভী মার সেই গরুর কথা মনে রাখে, বাছুরের কথা রাখে না। কিন্তু আমাদের ভাবনা, আমরা সংসারে এত নাকানি চোপানি খেয়ে স্ত্রী পুত্র ছেলে মেয়ের মানুষমান করলাম, কিন্তু মানুষমান করার পরেও তারা যখন উড়ুক্কে হয়ে যায়, আবার তাদের ছেলে মেয়ে নিয়ে আমরা আলিঙ্গন করি। সংসারের প্রতি এতটা আসক্তি আমাদের, ছেলে মেয়ে নিয়ে আমরা তাদের নিয়ে জড়াজড়ি করি, তাদের কথাও ভুলতে পারি না। বাবা, আমার নাতি ছাড়া ঘুম হয় না। কাজ বাড়ি খেতে গেলে দুটো রসগোল্লা দিলে একটা নিগড়িয়ে আঁচলে বেঁধে না, নাতি খাবে। এগুলো হয় না? তাহলে গরু পাখি এদের বাচ্চাকে এরা পরিত্যাগ করে দেয়, কিন্তু শেষের দিনে আমরা এমন দুর্ভাগা, ভগবান আমাদের সর্বস্ব দিল, স্ত্রী পুত্র সংসার গাড়ি বাড়ি সবকিছু দিল, কিন্তু সেই ভগবানকে দেখার জন্য আমাদের কোনোদিন একবার মন ঠিক হলো। সত্যি তাই। যাদের দেখলে আমাদের চোখের ব্যায়াম হবে, তাই আমরা বেশি করে দেখি, কিন্তু ভগবানকে দেখতে চাই না, তাই না? মানুষ দেখবেন হাঁ করে শুধু টিভি সিরিয়াল দেখে, টিভি সিরিয়াল দেখে। কি দেখছে না? কিরণমালা সিরিয়াল হচ্ছে। এখন কিরণমালা সিরিয়াল হচ্ছে, কেউ কথা বলবি না, মায়েরা ভালো করে শুনবে, এই কেউ কথা বলবি না, এইবার রাক্ষস বেরোবে, এই বেরোবে বেরোবে বেরোবে, এই না বেরোবে সঙ্গে সঙ্গে কারেন্ট। আচ্ছা, কিরকম হয় দেখো দেখি, রাক্ষস বেরোবে এমন সময় কারেন্ট আউট, মাথায় বাড়ি হয় না। ভগবান, কারেন্ট যাওয়ার আর সময় হলো না রে, এই একটা কারেন্ট যাওয়ার সময়। টেবিল আপনার, টিভি আপনার, ঘর আপনার, কিন্তু কারেন্ট তো আপনার নয়। ও কখন আসে কখন বলা যাবে না, কখন আসে কখন যায় সে তো বলা যাবে না। তাহলে টিভির কারেন্ট যদি যায় কিছুক্ষণ পরে হলেও তবু আসে তাই, কিন্তু দিনান্তে একবার কোনোদিন ভেবেছে এই দেহ টিভির কারেন্ট যদি একবার চলে যায় আর আসবে? আসবে? আর আসবে না। ওই জন্যে সময় থাকতে থাকতে ভগবানের ভজন করতে হবে। আমরা তো ভগবানকে যদি একবার একটা প্রণাম করি, ওরকি দিবার লিস্ট নিয়ে ভগবানের কাছে ধইবি, তাই না? ঠাকুর, আমার যেন একটা নাতি হয়, পূব থেকে জায়গার পাশে 10 কাঠা জমি বিক্রয় হচ্ছে, ওটা যেন কিনতে পারি, ভালো একটা নাচ জামাই হয়, বলি না? ভগবানকে যদি একবার প্রণাম করি, আমাদের মনে এত বাসনা, কিন্তু নিজের শশুক বাসনার জন্য কোনোদিন ভগবানের কাছে যেতে নেই। ভগবানকে একবার প্রণাম করলেন, ভগবান বললেন শ্রীকৃষ্ণ প্রণামে পুনর্জন্ম ন ভবে।
ভগবানকে যে একবার প্রণাম করে তার আর পুনর্জন্ম হয় না। সত্যি তাই, ভগবানকে যদি কেউ একবার প্রণাম করে তার আর পুনর্জন্ম হয় না। ওই জন্যে বিভীষণ একদিন রামচন্দ্রকে প্রণাম করেছিল। যখন রামচন্দ্রকে প্রণাম করলেন, রামচন্দ্র বিভীষণকে বলেছিল, বিভীষণ তুমি যে আমায় ঋণী করে দিলে বন্ধু, তুমি আমায় প্রণাম করলে, তুমি যখন আমায় প্রণাম করলে আমি তোমার সঙ্গে কথা দিলাম পোড়া লঙ্কাটা আমি তোমাকে দিয়ে দেব। দেয়নি, বিভীষণকে লঙ্কা দেয়নি। সাইটে লক্ষণ দাঁড়িয়েছিলেন। লক্ষণ বলছে, দাদা বিভীষণ প্রণাম করলো, তাকে তুমি লঙ্কা দান করলে, আর বিভীষণের দাদা রাবণ যদি তোমাকে প্রণাম করে। তখন ভগবান বলছে, লক্ষণ রাবণ যদি আমাকে প্রণাম করে তাহলে আমার অযোধ্যার রাজ্যটাই ওকে দিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অযোধ্যার রাজ্যটা আমি তাকে দিয়ে দেব। প্রণামের এমন মহিমা জানেন, প্রণাম যদি ভগবানকে সশ্রদ্ধ যদি প্রণাম করা যায়, প্রণামে যা হয় পৃথিবীর কোন বস্তুতে তা আর হয় না। বলবো একটিখানি, রাত হয়ে যাচ্ছে না তো মায়েরা, না ছোট করে সেরে দেবো? আপনারা যা বলবেন। কি বলেন কার্তিক দা? একটু বলেই যাই নাকি? প্রণামে কি হয় দেখুন। এখন কাশীতে এক শিব ভক্ত, তিনি শিবের আরাধনা করেন। শিবের আরাধনা করেন, শিব সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে গিয়েছে। শিবকে বলছে, হে প্রভু, তুমি যদি আমার সন্তুষ্ট, আমার আরাধনায় প্রসন্ন হও, তাহলে তুমি আমাকে একটি পুত্র ভিক্ষা দাও। তখন শিব বলেছিল, পুত্র তোমার হবে, তবে কিন্তু তার বয়স মাত্র ৫ম বৎসর। ৫ বৎসর পর তার মৃত্যু হবে। তখন ভক্ত বলল, তাই দাও, ৫টা বৎসর তো অন্তত তো থাকবে। এই বলে তার একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তানের পর সেই সন্তানটি দিন 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 বাড়তে লাগে। বড় হতে হতে যখন তার মৃত্যু সম্মুখীন, মৃত্যুর দিন আগত, তখন পিতার মনে কান্না, মন আর স্থির হয় না। আর কয়েকদিন মাত্র আমার পুত্র এই পৃথিবীতে থাকবে, তারপর আমার পুত্র মারা যাবে। এইভাবে দিবানিশি কাঁদে। এমন সময় নারদ ঋষির সঙ্গে সেই ভক্তের, শিব ভক্তের দর্শন হয়। নারদ ঋষিকে দেখে সেই শিব ভক্ত কাঁদছে। নারদ ঋষি বলছে, তুমি কাঁদছো কেন? হে ঋষি, আমার পুত্রের বয়স মাত্র ৫ বছর, তবে আর কয়েকদিন মাত্র বাকি আছে আমার পুত্রের মৃত্যু হতে। তখন নারদ ঋষি বলছে, শুনুন, মহতের কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ নয়। অনেকে দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে এড়িয়ে যায়। একটা জিনিস শিখে নেন আপনারা, কারোর জীবনের কিছু যদি মঙ্গল হয়, ভালো যদি কিছু হয়, সেটা একমাত্র সাধু বৈষ্ণবেরই দ্বারাই হয়, অন্য কারোর দ্বারা এটা সম্ভব না। ওই জন্য বলেছে, মহতের কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ নয়। জীবনে আপনি যদি সাধু বৈষ্ণবকে সম্মান নাও করতে পারেন, তাতেও দুঃখ নাই, কিন্তু কোনোদিন অবজ্ঞা করবেন না, অপমান করবেন না। কেন জানেন? মহৎকে অবজ্ঞা করলে 4টি জিনিস তার ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তার জ্ঞান লোপ পায়, তার শ্রী নষ্ট হয়ে যায়। শ্রী মানে কি? তার দর্শন, তার রূপ নষ্ট হয়ে যায়, আর সে রোগ শোকে জরাবাদিতে ভোগে। আর কি হয়? সংসারে দুর্ভোগ নেমে আসে। মহৎকে অবজ্ঞা করলে, আপনি যদি সম্মান নাও দিতে পারেন, তাতে দুঃখ নাই, কিন্তু কোনোদিন কোনো সাধু বৈষ্ণবকে অপমান করবেন না। তাইতে নারদ ঋষি বলছে,
তোমার পুত্রের একটা বিহিত কিছু হবে কি না, যদি তোমার পুত্রকে কোনো বৈষ্ণবের হাতে সঁপে দিতে পারে, কোনো বৈষ্ণবের কাছে যদি সঁপে দিতে পারেন তাহলে ওর একটা কিছু হতে পারে। তখন শিব ভক্ত বলছে, বৈষ্ণবের হাতে কারা দেব? স্বয়ং নারদ ঋষির মতন বৈষ্ণব যার সামনে, আমি সেই নারদ ঋষির কাছে আমার এই পুত্রকে সঁপে দিলাম। হরি বল। যখন সেই নারদ ঋষির কাছে সঁপে দিলেন, আর নারদ ঋষি কি করলেন, সেই পুত্রটা নিয়ে কাশী গঙ্গার ঘাটের কাছে একটি পর্ণকুঠির বেঁধে দিলেন। পর্ণকুঠির বেঁধে দিয়ে আর তাকে বলে দিয়েছে, কি বলেছে, যে জন্য আমি এখানে এসেছি সেটা কি না, যত সাধু ঋষি স্নান করে তোমার কুঠিরের সামন দিয়ে যাবে আর তুমি তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, এই তাকে শিখিয়ে দিয়েছে। এইবার যখন কাশীর গঙ্গার ঘাটে যখন ওই থাকে আর যত সাধু বৈষ্ণব যায় ষষ্ঠাঙ্গে প্রণাম করে। একদিন হয়েছে কি না, ওখানে ওই কাশীর গঙ্গাতে স্বয়ং সপ্তর্ষি, ব্রহ্মার পুত্র সপ্তর্ষি এসে আর স্নান করে যখন যাচ্ছে, সপ্তর্ষি মানে কি, ক্রতু, অত্রিরা, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বশিষ্ঠ, এই যে সপ্তর্ষি তো জানাতানা ব্যক্তি নয়, যেই যাচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। যেই না প্রণাম করার সঙ্গে সঙ্গে বললেন চিরঞ্জীবী ভব। নারদ ঋষি ধরেছে, প্রভু শিবের আশীর্বাদের সন্তান, মৃত্যু মাত্র কয়েক দিন মাত্র বাকি, আর তোমরা বলছো চিরঞ্জীবী ভব। কলে পড়ে গিয়েছে, কি করি? বলে চলো ব্রহ্মার কাছে নিয়ে যাই। নারদ ঋষি আর সপ্তর্ষি সেই ছেলেটাকে নিয়ে আর ব্রহ্মার কাছে গিয়েছেন। আবার পূর্বের মতন শিখিয়ে দিয়েছে, কি শিখিয়ে দিয়েছে, বলে আমরা গিয়ে প্রণাম করব আর আমাদের পরে গিয়ে তুমি প্রণাম করবে। এখন সপ্তর্ষি নারদ গিয়ে যখন ব্রহ্মাকে প্রণাম করেছে আর সঙ্গে সঙ্গে ওই ছেলেটা প্রণাম করেছে। যেই না প্রণাম করার সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন চির আয়ুষ্মতি ভব। তখন সপ্তর্ষি বলছে, হে পিতা, আগের দিন আমরা ফেসেছি, আজ ফাঁসলেন আপনি। বলে তার মানে? বলে শিব একে বর দিয়েছে 5 বৎসর পরে মরণ, 5 বৎসর হতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, আর আপনি বলছেন চির আয়ুষ্মতি ভব। ব্রহ্মা বলে আশীর্বাদ যখন করেছি বিহিত একটা হবে। কি করলেন না, যে আশীর্বাদটা দিয়েছে চলো তার কাছে যাওয়া যাক। এইবার কি করলেন না, সপ্তর্ষি, নারদ ঋষি আর ব্রহ্মা ওই যে ছেলেটারে শিখিয়ে দিয়েছে, কি শিখিয়েছে, আমরা গিয়ে প্রণাম করব আর তারপরে তুমি প্রণাম করবে। বেশ ভালো। এখন গিয়ে ব্রহ্মা প্রণাম করেছে, সপ্তর্ষি নারদ ঋষি প্রণাম করেছে, আর ওই ছেলেটা গিয়ে প্রণাম করেছে। যেই ছেলেটাকে প্রণাম করলো সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বলে উঠলেন চিরঞ্জীবী ভব। বলে প্রভু এর বিহিত করুন আপনি, আপনি তো ওকে নিজেই বর দিয়েছেন 5ম বৎসর বয়স হলে ও মারা যাবে, 5 বৎসর হতে মাত্র আর কয়েক মিনিট বাকি আছে, আর আপনি বলছেন চিরঞ্জীবী ভব, আপনি এর বিহিত করুন। শিব ঠাকুর বলছে বর যখন দিয়েছি কায়দা আমি একটা মারব। এমন সময় যমরাজ এসে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, প্রভু ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, কারণ যমরাজের তো সাহস নেই, শিব তো সাক্ষাৎ তো সংহারকর্তা, তাই দূর থেকে বলছে প্রভু ওকে ছেড়ে দিন, ওর 5 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে। তখন শিব ঠাকুর জিলিপির পেঁচ মারতে শুরু করে দিয়েছে। কি বলছে, বলে ওটা তোমার হিসাবে 5 বৎসর না আমার হিসাবে 5 বৎসর। বলে তার মানে প্রভু? বলে শোনো,
বিজ্ঞানীরা যখন চাঁদে গেল, চাঁদের 1 ঘন্টা সমান পৃথিবীর সময় 3 ঘন্টা 73 ঘন্টা। আর পিতৃলোকে আমাদের যে 365 দিনে যে বাৎসরিক ক্রিয়া হয়, পিতৃলোকের একদিন সমান মানবের সময় হলো 365 দিন। তা তুমি এর 5ম বৎসর বয়সে নিয়ে যেতে এসেছো, তা কার হিসাবে 5 বৎসর তুমি জেনে আসবে না? বলে তার মানে প্রভু বলে শোনো, সত্য তেতা দাপর কলি, এটাকে একত্রে একটি দিব্য যুগ বলা হয়। এরকম 71টা দিব্য যুগ অতিবাহিত হলে 1 মন্বন্তর হয়, আর এরকম 14 মন্বন্তর অতিবাহিত হলে তবে 1 কল্প হয়। অর্থাৎ ব্রহ্মার 1 দিন সমান একটা মনুর রাজত্বকাল শেষ হয়। এরকম সময় ব্রহ্মা 7 বার পৃথিবীতে আসবে আর 7 বার প্রলয় প্রাপ্ত হবে, তবে শিবের হবে 1 দিন। তবে শিবের হবে 1 দিন। এই রকম বয়সে 5 বৎসর অতিবাহিত হলে তবে এর মৃত্যু হবে। গ্রন্থ আপনারা পড়েছেন, এসেছি যখন একটু বলেই যায়। শেষে শিব ঠাকুর একে নাম দিয়েছিল কি জানেন? মার্কণ্ডেয় ঋষি। মহাপ্রলয় হয়ে গিয়েছিল। মহাপ্রলয়ের পর এই একমাত্র সমস্ত জলরাশি পরিপূর্ণ পৃথিবী, কোন জীব পৃথিবীতে ছিল না। এই তখন এই মার্কণ্ডেয় ঋষি একমাত্র জীবিত ছিল। এবং কোথায় ছিলেন জানেন? শ্রীক্ষেত্র পুরীধামে। আপনারা তো সবাই যান, শ্রীক্ষেত্রের মাহাত্ম্য জানেন তো? আপনারা তো সাধু সঙ্গ করেন, এখানে কিছু কিছু মায়েরা আছেন, তারা জানেন নিশ্চয়ই। পৃথিবী এর আগে প্রলয় হয়েছিল। প্রলয় হওয়াতে শ্রীক্ষেত্র পুরীধাম অটুট ছিল এবং সামনে বিশ্ব প্রলয় হবে, কিন্তু এই পুরী ধাম কোনোদিন প্রলয় প্রাপ্ত হবে না। বৃন্দাবন ধাম প্রলয় হয়ে যাবে, কিন্তু এই শ্রীক্ষেত্র পুরী ধামটা এটা হলো ভগবানের নিজস্ব বাড়ি। এটা হলো ভগবানের নিজস্ব বাড়ি। গোলক বৃন্দাবন এটা হচ্ছে ভূ বৃন্দাবন। স্বয়ং গোলক বৃন্দাবনতে আমাদের যে ইউপিতে বৃন্দাবন ভগবান স্থাপন করেছে, ওটা ওই গোলক বৃন্দাবনতে নিয়ে এসে উত্তরপ্রদেশে উনি স্থাপন করেছিলেন। প্রলয়ের পরে ওটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু শ্রীক্ষেত্র পুরীধাম ওটা কোনোদিন ধ্বংস হবে না। ওটা আছে, থাকবে, ওটা প্রলয় হবে না। তো যখন ওই বিশ্ব প্রলয় হয়ে গিয়েছিল, তখন ওই মার্কণ্ড ঋষি একমাত্র জীবিত ছিলেন। তাহলে প্রণামে কি হয় দেখুন। আর আমরা ভগবানকে যদি একবার প্রণাম করি, আমরা কত কি না চাই। ভগবানের কাছে চাইতে হয়, ভগবান জানে না? তারই সন্তান তো আমরা। আমার কিসে মঙ্গল হয় ভগবান জানে না? তিনি তো সবই জানেন। ভগবানের কাছে চাইলে মনে হয় কম পড়ে যাবে। কেন জানেন? কারণ আমাদের চাওয়ার একটা সীমা থাকে, কিন্তু ভগবান যদি দেয়, ভগবানের দেওয়ার সীমা থাকে না। অনেকটা প্রধানমন্ত্রীর কাছে কুমড়ো চাওয়ার মতো। যিনি ভারতবর্ষের রাজা, তার কাছে কুমড়ো চায় কেন? কুমড়ো কেউ চায়, তিনি তো আরো অনেক কিছু দিতে পারে না? তেমনি ভগবান, তার কাছে চাইতে নেই, চাইলে কম পড়ে যায়। যে জিনিস চাওয়া যায় সে জিনিস কম হয়, কিন্তু যা চায় না তাই বেশি পাওয়া যায়। সত্যি তাই। তাইতে সেই জৈমিনী ভগবানের কীর্তন করছে, আর নারদ ঋষি গিয়ে বলছে, জৈমিনী তোমার নাম কি? জৈমিনী বলছে, আমার নাম জৈমিনী। তুমি এখানে ভজন করছো কেন? ওগো ঋষি, জীবনে আমি দেখেছি সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। গর্ধবের মতন আমি করি পরিশ্রম, কার লাগি এত শ্রম না ঘুচিল ভ্রম। অতএব মায়া মুগ্ধ ছাড়ি নিত্য তত্ত্ব কৃষ্ণ বস্তুর করণ সন্ধান। তাই আমি সেই নিত্য বস্তু
সংসারকে পরিত্যাগ করে আমি নিত্য বস্তুর সন্ধানে আজ আমি এখানে এসে ভগবানের ভজনা করছি। তখন নারদ ঋষি মনে মনে করলেন, এই একটাই মাত্র জায়গা, এর কাছে যদি বলি যে তোমার ভগবানের চোখের যন্ত্রণা, নিশ্চয়ই হয়তো একটা চক্ষু দান করলে করতে পারে। তখন বলছে, জৈমিনী, তুমি যে ভগবানের ভজন করছো, তুমি কি জানো তোমার ভগবানের যে বড় চোখের যন্ত্রণা সে কি? আমার প্রভুর চোখের যন্ত্রণা কই তুমি তো আগে বলনি? তুমি আগে বলনি কেন? বলছে, কি করলে আমার প্রভুর চোখের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে? নারদ ঋষি বলছে, জৈমিনী, তোমার প্রভু বলেছে কোন ভক্ত যদি তার নিজের সুখ বিসর্জন করে দিয়ে আমার সুখের জন্য একটি চোখ দান করে, তাহলে চোখের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পায়। তুমি আগে বলনি কেন? ওগো ঋষিবর, তুমি আগে বলনি কেন? এই বলে জৈমিনী কি করলেন না, একটি চোখ নিজে উৎপাটন করে তুলে নিয়ে নারদের হাতে দিলেন। আমি কিন্তু এটা গল্প কথা শোনাচ্ছি না মায়েরা, এটা শাস্ত্রেরই কথা। নিজের চোখ নিজে উৎপাটন করে নিয়ে সেই রক্তমাখা চোখ নিয়ে নারদের হাতে দিলেন। নারদ ঋষি স্তম্ভিত হয়ে গেলেন, কি করে সম্ভব হয়? এমন সময় সেই চোখ নিয়ে নারদ ঋষি যাচ্ছে, আর জৈমিনী আবার পিছু ডাকছে, ওগো ঋষিবর, ওগো ঋষি। নারদ ঋষি এসে বলছে, কি হয়েছে জৈমিনী? বলে, আমার প্রভুর কোন চোখের যন্ত্রণা? বলে, তা তো জানি না। বলে, তাহলে আমি দক্ষিণ চক্ষু দিয়েছি, যদি বাম চক্ষুর যন্ত্রণা হয় তাহলে তো দক্ষিণ চক্ষু কাজে আসবে না, তাহলে কি করব? আবার সেই একটি চক্ষু নিজে আঙুল দিয়ে তুলে নিয়ে নারদের হাতে দিলে। নারদ ঋষি সেই চোখ নিয়ে গিয়ে ভগবানের কাছে গিয়েছে, আর এদিকে জৈমিনী, হরি বল, জৈমিনী সেই চোখ দুটো দান করে আর সেই তুলসী তলা বৃন্দা দেবীকে জড়িয়ে ধরে আর ভগবানকে ডাকছে। কি বলছে? ওগো ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে
বাসনা এই তো আমার প্রার্থনা। তুমি যে কামনা, তুমি যে বাসনা, এই যে আমার প্রার্থনা। ভগবান, এই যে আমার প্রার্থনা। তুমি যে কামনা, তুমি যে বাসনা এই তো আমার প্রার্থনা। তুমি যে কামনা, তুমি যে বাসনা, এই যে আমার বাসনা। ও গো ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। ও গো ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও, দয়াময় তবে কেন দুঃখ দাও। নারদ ঋষি সেই দুটো রক্তমাখা চোখ নিয়ে ভগবানকে গিয়ে বলছে, ওগো দয়াময় তোমার জন্য এনেছি, এই নাও। ভগবান দেখে স্তম্ভিত হয়ে গেলেন, এ কি করেছো নারদ, এ কি করেছো? কোন ভক্তকে চিরতরে অন্ধ করে এই দুখানা নয়ন নিয়ে এসেছো? নিয়ে চলো আমার সেই ভক্তের ঠাঁই, সেই ভক্তের চরণ ধুলি আমি আমার সর্বাঙ্গে মাখতে চাই। স্বয়ং ভগবান সেই নারদ ঋষি সঙ্গে করে নিয়ে এসে আর সেই গহন কান্তরে ভগবানকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন, হে প্রভু ওই সেই ভক্ত। আর জৈমিনী তুলসী বেদি জড়িয়ে ধরে ভগবানকে ডাকছে। ভগবান দূর থেকে দেখছে ভক্তের করুণা আর্তনাদ। ভক্ত চরিত্র বড় বিচিত্র জানেন। ভক্তের পদাঙ্ক অনুসরণ না করলে জীবনে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভক্ত চরিত্র বড় বিরল। ভগবানের কথা শ্রবণ করার পূর্বে আগে আমাদের ভক্ত চরিত্র আস্বাদন করতে হবে। ভক্ত উলুক দাসের কথা শুনেছেন কোনোদিন? ভক্ত উলুক দাস ভগবানকে সন্তুষ্ট করেছিল। ভক্তের কি কামনা বাসনা দেখেন। যখন ভগবানকে সন্তুষ্ট করলো, ভগবান সম্মুখে এলো, ভক্ত উলুক দাস কে বলছে, তুমি আমার সাধনা করেছো, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু চেয়ে নাও। ভক্ত উলুক দাস বলছে, প্রভু আমার কর্তব্য তোমাকে সন্তুষ্ট করা, তোমার কাছে তো কিছু চাওয়ার নেই আমার। বলে, তা বললে হয়? তুমি যদি আমার কাছ থেকে কিছু না নাও আমার যে বড় ব্যথা লাগবে। বলে, প্রভু আমি বলছি তো তোমার কাছ থেকে আমি কিছু নেব না। ভগবান বলছে, ভক্ত মায়ের স্তনে যখন দুগ্ধ আসে, শিশু যদি না টেনে পান করে মায়ের বক্ষ যন্ত্রণা হয়। তাই তুমি আমার জন্য যে আত্মত্যাগ করলে, সেই ত্যাগের জন্য বিনিময়ে আমি যদি না তোমার কিছু দিতে পারি, তাহলে আমারও বুকটা যে বড় যন্ত্রণা হয়, তুমি কিছু চেয়ে না। তখন ভক্ত উলুক দাস বলেছিল, প্রভু আমি যা চাইবো সেটা তোমার কাছে নেই, তুমি দিতেই পারবে না। ভগবান বলেছিল, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক,
যা আমার কাছে নেই সেটা তুমি চাইতে পারো, সেটা কি? তখন ভক্ত উলুকদাস বলেছিল, প্রভু তুমি যদি আমায় কিছু দিতে চাও তাহলে এই বরই তুমি দাও। কি? যে পৃথিবীতে সবাই যেন চিরসুখী লাভ করে, সুখ লাভ করে। ভগবান বলেন তা কখনো হয়? যে যার কর্মের উপরে নির্ধারণ করে তার প্রারব্ধের ফল সে ভোগ করবে, করবে না? আচ্ছা, আমি যদি পুণ্য করি তার জন্য আমি সুখ ভোগ করব, আর আমি যদি পাপ করি তার জন্য আমি দুঃখ কষ্ট পাবো। কিন্তু ভক্ত উলুকদাস বলছে যে পৃথিবীতে সবাই যেন সুখ লাভ করে, কারোর যেন না দুঃখ হয়। ভগবান বলছে এ বর আমি তোমায় দিতে পারবো না। তখন উলুকদাস বলছে, বললাম না প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে না। ভগবান বিষণ্ণ বদনে ফিরে যাচ্ছে। ভক্তের কি আত্মত্যাগ দেখেন, তার নিজের কোনো শশুক কামনা বাসনা নাই। ভক্তরা সদা সর্বদাই চিন্তা করে জগৎ কিভাবে সুখে থাকে। ওই জন্যে মহতের কার্য বিনা কোনো কার্য সিদ্ধ নয়। ভগবান যেতে যেতে পিছনে যেতে যেতে আবার পিছন ফিরে এসে বলছে, ভক্ত উলুকদাস তোমার কাছে আমি আজ পরাজিত হয়ে গেছি, কিন্তু পরাজিত হলে কি হবে? তুমি না বর চাইলেও আমি তোমায় একটা বর দিয়ে যাব। কি না, প্রভাতে উঠে যে তোমার নাম যে একবার বদনে উচ্চারণ করবে সে চির কল্যাণ লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। দেখেছেন ভক্ত ভগবানকে 25 খানা রান্নি রেখেছিলেন। 25 খানা রান্নি রেখে ভগবানের সেবা দিতেন। তো ভগবানকে যখন সেবা দিতেন, একদিন সেবা দিতে গিয়ে 56 ব্যঞ্জন তরকারি ভগবানকে সেবা দেন। তো একদিন প্রসাদ দিতে গিয়ে দেখে অন্যের মধ্যে একটা কুটি পড়ে আছে। সেই 25টা রান্নি সে বাদ দিয়ে দিল। 25টা রান্নি সে বাদ দিয়ে দিল। 25টা রান্নি, মা বসুন, মা হয়েছে, বসুন মা বসুন, হরি বল, বসো বাবা। 25টা রান্নি সে বাদ দিয়ে দিল। 25টা রান্নি বাদ দিয়ে এইবারে কি করেছে না, ঘরের মধ্যে গিয়ে একটি গেরুয়া বসন নিয়ে এসে গিরিধারীর কাছে এসে বলছে, প্রভু তোমার সেবা পূজা আমার হলো না, আর তোমার কাছে আমি থাকবো না। তোমার সেবা পূজায় আমি অযোগ্য হয়েছি, তাই আমি এই গেরুয়া বেশ ধারণ করে আমি গহন কান্তারে চলে যাব, তোমার কাছে আর কোনোদিন আসবো না। ভক্তের কি আকুল দেখুন, তোমার কাছে আমি আর মুখ দেখাবো না, তোমার সেবায় আমি করতে পারলাম না। তখন ভগবান বলছে, ওগো প্রকট হয়ে গিয়েছে ভগবান, গিয়ে বলছে, ভক্ত তুমি একটা গেরুয়া নিয়েছো আর একটা নাও। বলে কেন প্রভু? বলে তোমার সঙ্গে ও আমি চলে যাব, কারণ তুমি না থাকলে আমি তো থাকবো না। এ হলো ভক্ত। 56 ব্যঞ্জন আর তরকারি ভগবানকে সেবা দেয়, নিজে কি পায় জানো? একটু ছোলা ভাজা আর একটু মাঠা শুকনো দই সেবা পায়। ভগবান একদিন বলছে, ভক্ত তুমি আমাকে এতগুলো সেবা দাও আর আমার তুমি এইমাত্র সেবা কাওর কেন? তুমি কি একটু ব্যঞ্জন, তুমি কি একটু অন্ন পেতে পারো না? তখন সে ভক্ত বলেছিল, ভক্তের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, বলে প্রভু পৃথিবীতে যা কিছু আস্বাদ্য, যা কিছু সুন্দর সবই তো তোমার। যা আস্বাদন করতে হয়, যা ভোগ করতে হয় সবই তো তুমিই ভোগ করবে, আমি কেন ভোগ করব? আমার তো ভোগের কোনো বাসনা নেই প্রভু। তখন ভগবান বলেছিল, যদি তুমি না খাও তাহলে আমি যে খাবো না। আর আমরা কি করি, কারোর বাড়িতে যদি ভাগবত পাঠ দেয়, কার কথা কি বলবো, আমি আমার নিজের কথা বলছি, মনে মনে করি এই পনিরের রসা হবে তো, তাই না? তা ভক্ত না, 56 ব্যঞ্জন ভগবানকে দেয় আর নিজে কি খায়? একটু ছোলা আর মাঠা খায়। এ হলো ভক্ত। তাইতে ভগবান দূর থেকে সেই ভক্তের করুণ আত্মত্যাগ দেখছে, ভক্তকে দর্শন করেছে।
এমন সময় ভগবান করুণ স্বরে ডাক দিয়ে বললেন, জৈমিনী, জৈমিনী, জৈমিনী। জৈমিনী বলছে, ওগো দয়াময়, তুমি এসেছো, তুমি এসেছো। এতদিন পরে এই হতভাগার প্রতি তোমার করুণা হয়েছে গো, ওগো দয়াময়। ভগবান বললেন, জৈমিনী, কি করে বুঝলে তুমি আমি এসেছি? বলে, প্রভু, আমার চোখ নেই ঠিকই, কিন্তু তোমার অঙ্গগন্ধ, অগুরু, কর্পূর, কৌস্তরী, এ যে তোমার অঙ্গগন্ধ আছে, এ গন্ধ তুমি লুকাবে কোথায়? তোমার অঙ্গগন্ধ বাতাসে ভেসে যাচ্ছে, তাই আমি বুঝেছি তুমি এসেছো, ওগো দয়াময়। ভগবান বলছে, জৈমিনী, তুমি আমার জন্য অনেক বড় ত্যাগ করেছো, নিজের সর্বস্ব পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছো, দুখানা চক্ষু। তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। বলে, প্রভু, আমার কিছু লাগবে না। বলে, তা বললে হয়? আমি তো তোমাকে কিছু দিতে চাই। বলে, কি দিতে চাও প্রভু? বলে, তুমি নয়ন দুটি ফিরিয়ে নাও। জৈমিনী বলছে, প্রভু, দান করা বস্তুর প্রতি কোনোদিন আর আসক্তি রাখতে নাই। দান করা, যে বস্তু দান করা যায় সেই বস্তু পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে আমাকে যে নরকগামী হতে হবে কেন? না, তুমি জানো না প্রভু, নৌশ রাজা 3 হাত ভূমি দান করে সেই দান করা ভূমির উপরে হস্তমুখ প্রক্ষালন করেছিল বলে তাকে নরকগামী হতে হয়েছিল। দান করা বস্তুর প্রতি তার ব্যবহার করেছিল বলে। আর আমি তোমার চোখ দান করে আবার আমি ফিরিয়ে নেব, তাহলে আমাকে যে নরকগামী হতে হবে। বলছে ভগবান, তখন বলছে, জৈমিনী, আমার তো দরকার ছিল একটি চক্ষু, তাহলে তুমি 2টো চোখ দিলে কেন? বলে, নারদ ঋষি তো বলতে পারেনি তোমার কোন চোখের যন্ত্রণা। যদি বলতো তাহলে আমি ঠিক নির্ণয় করে তোমার চক্ষু দিয়ে দিতাম, কিন্তু নারদ ঋষি তো বলতে পারেনি, তাই তো আমি 2টো চক্ষু তোমার জন্য দান করে দিয়েছি। ভগবান বলছে, দরকার ছিল আমার একটি চক্ষু মাত্র, কিন্তু তুমি তো 2টো চোখই দান করে দিয়েছো। কিন্তু 2টো চোখ তো লাগবে না, আমার তো একটি চোখ লাগবে, আর একটি চোখ আমি তোমাকে ফিরিয়ে দেব। জৈমিনী বলছে, না প্রভু, আমি নয়ন নেব না, দান করা বস্তু আমি নেব না। তখন ভগবান বলছে, তোমাকে যে নিতেই হবে। বলে, কেন? যে চোখ তুমি দান করলে, যে চক্ষুটা আজ তুমি দান করলে, সেই চক্ষুটা তোমার অন্ধ হয়ে থাকবে। আর যে চোখটা আমি তোমাকে দান করব, সেই চোখ দিয়ে তুমি আমার রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করবে। বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে, কেন প্রভু? ভগবান বলছে, আজও আমি তোমার একটি চোখ দেব, আর একটি চোখ আমি তোমাকে দেব না। বলে, কেন প্রভু? বলে, আজ যেমন তোমাকে একটি চোখ দেবো আর একটি চোখ দেব না, আগত কলিকালে আমি কৃষ্ণ গৌর অবতারে যখন নদিয়া নবদ্বীপে গিয়ে গৌর লীলা করব, সেই গৌর লীলাতে তুমি হবে হরিচাঁদ গোসাই। আর আমি গৌর অবতারে তোমাকে আমি দেখে চিনে নিতে পারবো যে এই আমার দাপর লীলার জৈমিনী, তার একটা চোখ আছে আর একটা চোখ নাই। বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই বলে ভগবান কি করলেন? একটা চোখ দিলেন আর একটা চোখ দিলেন না। এখন যে চোখটা দিলেন না, সেই চোখের মধ্যে ভগবান দিব্য শক্তি দিলেন, আর যে চোখ দিয়েছেন সেই চোখ বন্ধ করলেন। আর যে চোখ নেই, সেই দিব্য চক্ষুর দ্বারা সম্মুখে কি দেখলেন? সম্মুখে রাধা কৃষ্ণের যুগল মূর্তি।
রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে জৈমিনী চরণে লুটিয়ে পড়লেন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন গৌর হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ঘুচে যাবে গন্ডগোল, হরি বল হরি বল। ঘুচে যাবে গন্ডগোল, হরি বল হরি বল। জয় সচী নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচী নন্দন জয় গৌর হরি। জয় সচি নন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া ধন ধন নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। কৃষ্ণ প্রিয়া প্রাণ ধন নদিয়া বিহারী। হরি বল হরি বল।